থাকা একটা জমাত দাঁড়ায় গেছে, এককভাবে মুসল্লিদের পেছনে শুধু একলা দাঁড়ানো মাকরুহ। অনেক সময় কি করে, ওই পাশে দুইজন দাঁড়াইছে, ওই পাশে দুইজন দাঁড়াইছে, মাঝখানে খালি। জমাত আরম্ভ, এই কাতার আরম্ভ হইব মাঝখান থেকে, এবং ডান বাহুটা বেশি হবে। ধরেন যে আপনার 5 জন হয়েছে, তাহলে ডান দিকে 3 জন, বাম দিকে 2 জন, ডান বাহুটা বড় থাকে। এখন একজন আসছে, একজনে একা একা পেছনে দাঁড়ানো মাকরুহ, কি করবেন? তো এখানে মাসআলা হলো, যদি সামনের কাতারে ঢুকা যায় তাহলে ফাঁক দিয়ে ঢুকে দেবেন। তো কেউ যদি ঢুকতে চায় তাহলে এখানে যা মুগ্ধা তো কিছু কইতে পারে না, তবে খুব জোর করে ধরে রাখছে, নাহলে পারাদা ধরে রাখছে, ঢুকতে দিব না। এই সময় যদি সামনে ঢুকে যাওয়া, ঢুকতে চাইলে তখন সামনের কাতারের মুসল্লিদের নিয়ম হলো, আল্লাহর বিধান হলো যে এই সময় তারা সহজ করে তার ভাইকে এখানে বরণ করে নেবে। আপনি একজন মুসল্লি বাইরে নমাজের জন্য বরণ করতে পারেন না, তো সমাজে চলতে গিয়ে কিভাবে বরণ করবেন? আরেকটা হলো, যদি দেখা যায় যে সামনে ঢুকবার কোনো সুযোগ নেই, তাহলে সামনে থেকে একজনকে টান দিয়ে পেছনে নিয়ে আসে। তো পেছনে যদি আনতে চাই তাহলে তো আল্লাহু আকবার, আমরা দেখছি যে ছাগল যদি পানি দেখে তো টাইম না নিতে পারে না, ভ্যা ভ্যু করে আপনার পুরো এলাকা গরম করে ফেলে। তো আমাদের সামনে থেকে কাউকে পেছনে নিতে চাইলে ভ্যা ভ্যা করতো না, তবে ওই ছাগলের অট যেটা, ওইটা ঠিকই করে। এটা মাসআলা না জানার কারণে এটা করবেন না। তো বাচ্চারা এখানে আসছে, দৌড় দিছে, অনেক সময় দিকে যায়, সেজদার মধ্যে গেছে, এটাকে অনেক নেয়ামত মনে করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে সেজদায় গেছে, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর রাসূলের উপরে ঘোড়ার মতো চড়া বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরকে বের করে দেন নাই। তো এর মধ্যে কি আমার আপনার শিক্ষা নাই? যারা আসবে আজকে দেখবে, একটা সময় এরা এইভাবে আসতে আসতেই দেখবেন যে এক সময় এরা আদব শিখবে, যে এবং এদেরকে বুঝাইয়া দেওয়া যে পরের সময় যে এইভাবে এটা করো না। কিন্তু আমি নিজেও এমন অভিজ্ঞতা দেখছি যে বাচ্চা নিয়ে আসছে, যে হয়তো আওয়াজ করছে, কান্না করছে, তো আশপাশের অন্য মুসল্লিরা বিরূপ মন্তব্য করার কারণে পরের বার আর এই বাচ্চা নিয়ে আসতে সাহস হারায় ফেলে। এটা না করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো এই যে শরীরগুলি, শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেন, মানুষের ইন্তেকালের আগে, গুলিস্তা কিতাবের মধ্যে আছে, আমরা যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় বিদায় নেই, হাজী সাহেবরা বিদায় নেয়। তো আমি ওই যে কথায় আসতেছি, তো বাদশাহ হারুনুর রশিদ যার যার হইয়া কাঁদতেছে, সারা পৃথিবীর পরাক্রমশালী বাদশাহ। তো ওই আলেম ওনার বাচ্চার বলে, ইয়া বুনাইয়া উনজুর ইলা জাব্বারিল আরদ কাইফা ইয়াতাদাররু ইলা জাব্বারিস সামা। উনজুর ইলা জাব্বারিল আরদ কাইফা ইয়াতাদাররু ইলা জাব্বারিস সামা। বাবা সন্তানকে দিন শিখাইতেছে, আদব শিখাইতেছে, আদর্শ শিখাইতেছে, ইসলামিক কৃষ্টি কালচার তার দেমাগের কুশে কুশে ঢুকাই দিতেছে। বলতেছে, বাবা দেখো, এই লোকটা কিন্তু বাদশাহ হারুনুর রশিদ, পৃথিবীর সবচেয়ে পরাক্রমশালী ব্যক্তি, ভূপৃষ্ঠের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। দেখো, দুনিয়ার এত বড় ক্ষমতাধর, দুনিয়ার মালিক আসমানের মালিকের দরবারে কেমনে কাঁদতেছে। জাব্বার, পরাক্রমশালীকে বলে। আরব মানে ভূপৃষ্ঠ, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি আসমানের মালিকের দরবারে কেমনে কান্দে। দেখো, বাচ্চাটার দেমাগে তার বাবা কিন্তু এটা ঢুকাই দিছে যে বাদশাহ হওয়ার পরে যদি আল্লাহর দরবারে এইভাবে কান্দন লাগে, আমার কিভাবে কান্না করা উচিত। এটা এভাবেই তো ইসলামী সমাজ গড়ে ওঠে।
এভাবে ইসলামী সমাজের মধ্যে এক একটা সন্তান সম্পদ হয়। এভাবেই ইসলামী সমাজের মধ্যে বড় বড় আল্লাহ আল্লাহ বুজুর্গ হয়। এভাবেই সমাজের মধ্যে আব্দুল কাদের জিলানী তৈরি হয়েছে, এভাবেই ইমাম আবু হানিফা তৈরি হয়েছে, ইমাম শাফিঈ তৈরি হয়েছে, এইভাবেই মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তৈরি হয়েছে। পারিবারিকভাবে বাবারা, অভিভাবকরা এইভাবে দায়িত্ব পালন করছে। আর আমরা অবস্থা কি, যে আমরা ছেলে মেয়েদেরকে ভালো বানাইবার চেষ্টা করি, নিজে মসজিদে আইসা কাইন্দা আল্লাহরে ছেলে মেয়ের সামনে দৃষ্টান্ত রাখতে চাই না। এটা আমাদের তরিকা না, এটার থেকে আমাদের ফিরে আসতে হবে। তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন যে ইন্তেকালের আগে যখন সাকরাত আরম্ভ হয়, তো মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, একটা চক্ষু আর একটা চক্ষুর সাথে কান্না করে, বলে যে ভাই, আল্লাহর হুকুমে আমরা দুই ভাই একসঙ্গে কাজ করছি, এখন তো আমাদের চলে যাওয়ার সময় হয়েছে। এই আঙ্গুলগুলি একটা আরেকটার সঙ্গে কথা বলে যে ভাই, আমরা তো একসাথেই চলাফেরা করছি, কত কিছু ধরছি, কত কিছু ছাড়ছি। এই ডাইন হাত বাম হাতকে, বাম হাত ডাইন হাতকে, হাতের এই একটা অংশ আর একটা অংশের সঙ্গে এভাবে বিদায় নেয়, যে বিদায় আল্লাহ তাআলার হুকুম চলে আসছে, যদি কিসমত ভালো থাকে জান্নাতে দেখা হবে। এইভাবে সারা শরীরের সব কিছু একটা আরেকটার কাছ থেকে বিদায় নেয়। যখন বিদায় নিতে থাকে, যে অঙ্গটা যখন বিদায় কমপ্লিট করে, এটা অবশ হয়ে যায়। এভাবে অবশ হইতে হইতে তার এই কল্প পর্যন্ত আসে। এখানে যখন তার ফুসফুসগুলি তখন ক্রিয়া বন্ধ হয়, হৃদযন্ত্র, হৃদয়, এটা যখন বন্ধ হয়ে যায়, তখন আর তার প্রাণ থাকে না। এই হৃদয়টা, এটা সারা শরীরের ইমাম সাহেব, এটা সারা শরীরের নিয়ন্ত্রক, ডাইরেক্টর, সে পরিচালনা করে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এই সারা শরীরের মধ্যে আল্লাহ স্পেশাল একটা অঙ্গ দিয়েছেন, গোশতের টুকরা। কয়টা ঠিক থাকলে, সুস্থ থাকলে দেহ সুস্থ থাকে, অসুস্থ হয়ে পড়লে তখন সারা শরীরের মধ্যে এর প্রভাব পড়ে, সমস্ত শরীর অসুস্থ হয়। তো সেই বিশেষ নিয়ন্ত্রণকারী দেহের অঙ্গটার নাম হইল কলব। এই কলব, এটার দুই ধরনের মৃত্যু হয়। একটা হলো তার কার্যক্রিয়া বন্ধ হয়ে যায়, যেটাকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া বলে। এবং দেখবেন যে অনেক সময় মানুষের মৃত্যুর সংবাদ দিতে গিয়ে পত্রিকাতে বলে যে অমুক ব্যক্তির হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করছেন। এখন এই বাংলা এতগুলি বলে না, বলে যে হার্ট অ্যাটাক করছে, মারা গেছে। আমরা তো বাংলিশ বলি, বাংলাদেশের মানুষ, কেন বাংলিশ দিয়ে বাংলা বলি না। হার্ট অ্যাটাক করছে, মারা গেছে, মানে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছে, এটা আর কাজ করছে না। এই মৃত্যুর দ্বারাতে দেহের মৃত্যু হয়। আরেকটা হলো এই হৃদযন্ত্রের আমলের লাইনে, ইমানের লাইনে মৃত্যুবরণ করা, ইমানি মৃত্যু। এটা কার্যক্রম বন্ধ করে নাই, কিন্তু তার যে আলো ছিল, তার যে নূর, তার যে বাতি, ওই বাতিটা বন্ধ হয়ে গেছে। তো বাতিটা বন্ধ হওয়ার কারণে এই যে হৃদয়টা আলোকিত হইতো, যে হৃদয় দিয়ে অনেক কিছু সে লাভ করতে পারত, ওইটা তখন আর তার পক্ষে সম্ভব হয় না। ইমানের মৃত্যু যখন হয়,
হৃদয়ের, তখন ওই হৃদয়ের মধ্যে ইবাদত ভালো লাগে না, ওই হৃদয়ের মধ্যে আল্লাহর নাম ভালো লাগবে না, ওই হৃদয়ে নামাজ পড়লে বিরক্তি লাগবে, আসতে মন চাইতো না। ওই হৃদয়ের মধ্যে শয়তানে বাসা বাঁধে, গুনাহটাকে তখন তার হৃদয়ের মধ্যে অনেক বেশি সুস্বাদু মজাদার মনে হবে। ভালো কাজের মধ্যে সে বাধাগ্রস্ত হবে, খারাপ কাজে উৎসাহ উদ্দীপনা লাভ করবে। এই কলব, এটার ইমানই মৃত্যু হয়। এই হৃদয় দিয়ে বন্দিগি হয় না। এই মরা হৃদয় নিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করেন না। এই জন্যে এক বুজুর্গ বলছিলেন যে আসলে এই হৃদয়টা যে